बरसे भीगे। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, আমার চ্যানেল সৌরভ এডিটসে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, একটু আগে তোমরা প্রিভিউতে যে ভিডিওটা দেখলে সেটা কীভাবে তৈরি করতে হয় আজকের ভিডিওতে সেটাই তোমাদের দেখাবো। তো বন্ধুরা, এই ধরনের ভিডিও তৈরি করার জন্য আমাদের মূলত একটি অ্যাপের প্রয়োজন হবে এবং সেটার নাম হচ্ছে ক্যাপকাট। তো বন্ধু, ক্যাপকাট অ্যাপটি আপনারা প্লে স্টোরে পাবেন না। ক্যাপকাট অ্যাপটিকে পাওয়ার জন্য আপনাকে আমার ডিসক্রিপশন চেক করতে হবে, সেখানে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে আপনি চাইলে ক্যাপকাট অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারেন। তাছাড়াও আপনারা ক্রোম ব্রাউজারে গিয়ে লিখতে পারেন ক্যাপকাট প্রিমিয়াম এপিকে, সেখানে আপনারা লিখলে বিভিন্ন ওয়েবসাইট পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ক্যাপকাট অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুরা, ক্যাপকাটে গিয়ে আপনাদের কীভাবে এই ভিডিওটিকে এডিট করতে হবে সেটা এখন আমি আপনাদের শেখাতে চলেছি। তো চলুন বন্ধুরা, ভিডিওটিকে শুরু করা যাক। সো ফ্রেন্ডস, ক্যাপকাট খুলে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমাদের প্রথমে নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে, তারপর ফটো সেকশন থেকে আমরা আমাদের পছন্দ মতো ফটো নিয়ে নেব। তো বন্ধুরা, আমাদের ফটো সিলেক্ট করা হয়ে গেলে নিচে অ্যাপ্লাই বাটন আছে, মানে অ্যাপ্লাই বাটনে টাচ করে দেবো। তো বন্ধুরা, ফটো চুজ করা হলে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। তো নিচে আমাদের অডিও অপশনে টাচ করতে হবে, তারপর আমাদের ফার্স্টের অপশনটায় টাচ করতে হবে, তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমাদের ফাইল অপশনে টাচ করার পর ফ্রম ডিভাইসে আমরা টাচ করলে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আমরা ওপরে সার্চ বাটন দেখতে পাচ্ছি, এখানে আমি আমার গানটা সার্চ করে নেব। তো গানটা চলে এলে গানটাকে আমরা নামানোর জন্য প্লাস অপশনে টাচ করলেই গানটি সিলেক্ট হয়ে যাবে। তো গানটিতে বিট অ্যাড করার জন্য আমরা এই অপশনে টাচ করব। তো আমরা এখানে অটো জেনারেটও করতে পারি বিট, তো আমি এখানে অটো জেনারেট করে দিচ্ছি। তো আমি এখানে অটো জেনারেট আপনাদের জাস্ট দেখানোর জন্য করছি, কিন্তু আমি এখানে অটো জেনারেট করবো না, আমি নিজে থেকে ম্যানুয়ালি বিট অ্যাড করব, সেই জন্য আমি অটো জেনারেটটাকে অফ করে দেবো। তো আমি এখানে বিট লাগানোর জন্য জাস্ট আমি গানটা শুনে শুনে অ্যাড বিটে টাচ করবেন, তাহলে কিন্তু বিট অ্যাড হয়ে যাবে। তো বন্ধুরা, আমি পরপর সবকটা বিট অ্যাড করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে সব বিট আমি পরপর অ্যাড করে নিয়েছি। এবার আমরা মেন ইন্টারফেসে ফিরে যাব, ঠিক আছে? তো এবার আমরা একদম ফার্স্টে চলে আসব, তারপর আমরা ফার্স্টের ফটোটিকে সিলেক্ট করব এবং সিলেক্ট করে নিয়ে সেটাকে আমরা বিট অনুযায়ী সাজাতে থাকবো, অর্থাৎ পরপর সবকটা ফটো আমরা বিট অনুযায়ী সাজাবো। তো বন্ধুরা, আমি পরপর বিটগুলিকে অ্যাড করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি প্রত্যেকটা বিট অ্যাড করে নিয়েছি। এবার আমরা ডান দিকে স্লাইড করব, ফরম্যাট অপশনে টাচ করব এবং 9:16 রেশিওটাকে সিলেক্ট করে নেব এবং তারপর প্রত্যেকটা ফটোকে আমরা 9:16 রেশিও অনুযায়ী অ্যাডজাস্ট করে নেব। তো আমি পরপর প্রত্যেকটা ফটোকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো বন্ধুরা, আমরা প্রত্যেকটা ফটোকে অ্যাডজাস্ট করে নিয়েছি। এবার আমরা প্রতিটা ফটো অ্যানিমেশন অ্যাড করব, সেই কারণে প্রথম ফটোটাকে সিলেক্ট করে অ্যানিমেশন অপশনে টাচ করে কম্বো অপশনে টাচ করব, তারপর আমরা অসংখ্য এফেক্ট দেখতে পারবো। তো বন্ধুরা, আমরা সেকেন্ড এফেক্টটাকে চুজ করে সেকেন্ড ফটোটাকে আমরা চুজ করেছি এবং এখানেও আমরা ফিল্টার দেবো। তো এখানে আমরা ভোবল নামের এই এফেক্টটিকে অ্যাড করব। তো বন্ধুরা, এখন আপনাদের একটা ট্রিক্স শেখাই। আপনারা যখন অ্যানিমেশনে যাচ্ছেন তখন ফটোটাকে সিলেক্ট করছেন, আবার যখন অ্যানিমেশন চুজ করছেন তারপর রাইট অপশানে ক্লিক করছেন, কিন্তু আপনারা রাইট অপশানে ক্লিক করবেন না, অর্থাৎ আপনার ভিডিওটাকে আস্তে আস্তে ডান দিকে স্লাইড করবেন। তাহলে কী হবে, আপনার পরের ফটোটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। আর আপনি ছোটো ছোটো ফটো চুজ করছেন তখন কিন্তু অনেক ক্ষেত্রে ফটোটা সিলেক্ট করা যায় না, সেই কারোর ক্ষেত্রে কিন্তু এই ট্রিক্সটি কাজে লাগে। তো বন্ধুরা, প্রথম দুটো এফেক্টের পর পরের চারটে এফেক্ট আমরা ডিস্টর্ট রাইট এবং ডিস্টর্ট লেফট এই দুটো দিয়ে আমরা করব, ঠিক আছে?
বন্ধুরা তারপরের 4টি এফেক্টে আমরা লেফট জুম এবং রাইট জুম এই দুটি এফেক্টকেই ব্যবহার করব। তো বন্ধুরা এরপর যে ছোটো ছোটো এফেক্টগুলো রয়েছে এর জন্য আমরা জুম 1 এবং জুম 2 এই দুটি এফেক্টকে ব্যবহার করব ঘুরিয়ে ফিরিয়ে। তো বন্ধুরা তারপরের দুটো এফেক্ট আমরা পেন্ডুলাম 1 এবং পেন্ডুলাম 2 সিলেক্ট করব এবং শেষ দুটি এফেক্টে আমরা সোয়ে ইন এবং সোয়ে আউট এই দুটি এফেক্ট ব্যবহার করব। তো বন্ধুরা এরপর আমাদের ওভারলে অপশানে ক্লিক করতে হবে, তারপর আমাদের অ্যাড ওভারলেতে ক্লিক করতে হবে, তারপর আমাদের যদি কোনো বা আপনার কোনো যদি ওয়াটারমার্ক থেকে থাকে সেটা আপনি ভিডিওতে অ্যাড করতে পারেন। তো আমি এখানে আমার ওয়াটারমার্কটি অ্যাড করে নেব। তো বন্ধুরা এরপর আমরা এই ওয়াটারমার্কটিকে ভিডিওর শেষ অবধি দিয়ে দেবো, তারপর এটাকে আমরা স্ক্রিনের যে কোনো একটা জায়গায় সেট করে দেবো যাতে সেটিকে দেখতে ভালো লাগে। তো বন্ধুরা তারপর আমাদের 1080 এখানে আমাদের টাচ করতে হবে। তো এখানে ভিডিও রেজলিউশন সেট করে নেবো। তো আমি এখানে 2K রাখছি, আপনারা চাইলে তার কমও রাখতে পারেন। তারপর এটিকে আমরা এক্সপোর্ট করে নেবো। তো বন্ধুরা ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন এরকম সুন্দর সুন্দর স্ট্যাটাস ভিডিও টিউটোরিয়াল সবার আগে দেখার জন্য। চলুন বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।